ঐশীপুরি ঐশীপুরি সন্ধে সন্ধে নামছে। আর এইটা হচ্ছে রামানির অ্যাম্বিয়েন্সটা। এটা একটা বিশাল একটা এই জাস্ট বাটির মধ্যে এই ধোসাটার সাইজটা কিন্তু বেশ বড়। এটা দাম হচ্ছে, এটা হচ্ছে ওয়াশরুম সেকশনটা। এটাও মানে একেবারে অসাধারণ সাজিয়ে। তো আজকের আমার ভিডিওটা শুরু করলাম একদম দেব শুভশ্রী গান দিয়ে। তো গতকাল রাত্রিবেলা আমরা যে ইভেন্টটা দেখেছিলাম ভাই তুখোল লেগেছে। হ্যাটস অফ ভাই ওদেরকে, 10 বছর পর ফাইনালি ওরা একসাথে হয়েছে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গায়। আমার সাথে আছে আমার ভাই, এদিকে প্রিয়াম, আর আমার মেয়ে আছে। তো বেঁধে রাখি এই মনগুলো পাখি কাটে না তো প্রেমে ঘুম। তো ফাইনালি এখন আমি এই মুহূর্তে আছি ডিউফিন রোডে, মানে বলতে পারো আমাদের কলকাতার ময়দানের আশেপাশে আমরা দাঁড়িয়ে আছি এখন। আচ্ছা, ওই হচ্ছে আমাদের 42 বিল্ডিংটা। এই এই হ্যাঁ, আজকে আমাদের গন্তব্য হচ্ছে রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব, যেটা এখান থেকে অলমোস্ট 5 থেকে 6 মিনিটের রাস্তা। তো অলমোস্ট এখন সন্ধ্যে 6:45 বাজে। তো এইটা হচ্ছে রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব RCTC। তো আমরা ঢুকে গেলাম পার্কিং এর জায়গাতে। এটা তো পার্কিং এরিয়া না? তো ফাইনালি আমরা হচ্ছে আমাদের একদম ঠিক গন্তব্যেই দাঁড়িয়ে আছি। আচ্ছা, এইটা পুরোটা হচ্ছে একদম পার্কিং এরিয়া। এইটা হচ্ছে হেরিটেজ বিল্ডিংটা। অ্যাকচুয়ালি আমাদের ঢুকতে হবে ঠিক এই বিল্ডিং এর ভিতরেই একদম। কিরে তোরা বল, তো জায়গাটা কেমন লাগছে? হ্যাঁ সত্যি ভালো, মানে এই অনির্বাণকে কতবার জিজ্ঞেস করছিলাম কোথায় নিয়ে যাচ্ছিস, খালি বলছে রেসকোর্সের ওখানে, কিন্তু কোথায় সেটা আমি মানে বুঝতে পারিনি যে টার্ফ ক্লাবে নিয়ে আসবে এখানে। যা সন্ধে সন্ধে নামছে। আর এইটা হচ্ছে রামানির অ্যাম্বিয়েন্সটা। এটা একটা বিশাল একটা হেরিটেজ বিল্ডিং, মানে অসাধারণ জাস্ট লাগছে। এত সুন্দর একটা অ্যাস্থেটিক লুক আছে। অ্যাকচুয়ালি এটার প্রত্যেকটা কর্নার গুলো এত সুন্দর, এত অ্যাস্থেটিক একটা ভাইব দিচ্ছে, মানে তোরা দেখলে বুঝতে পারবি। এখানে দেখো সাউথ ইন্ডিয়ানের যে সমস্ত এখানে ভগবানদের পুজো করা হয় সে সমস্ত মূর্তি এখানে লাগানো আছে। মানে ওখানকার পুরো কালচারটাকে পুরো এখানে জাস্ট ফুটিয়ে তুলেছে। মানে আমাদের কলকাতার মধ্যে সাউথ ইন্ডিয়ানের কালচারটাকে পুরো টেনে নিয়ে এসছে একদম। এই বিল্ডিংটা অ্যাপ্রক্স 1875 সালে এটা তৈরি হয়েছে। প্রচুর পুরনো, দেখি বোঝা যাচ্ছে। অ্যাকচুয়ালি উপরে কিন্তু সেভাবে কিছু নেই, যার অ্যাম্বিয়েন্স কিন্তু রামানুজ এইখানটায় একদম আছে। তো এবার আমরা ভেতরে যাচ্ছি। কোন জায়গাটা বসবো বলো? চারজনের সিট এইগুলো, হ্যাঁ এইটা দিকে বসো, এদিকটা দিকে বসো। আমার মেয়েকে দেখো একদম ঠিক কোনার জায়গাটা ঢুকে গেছে। ঐশীপুরি ঐশীপুরি, এ বাবা। এটা হচ্ছে ওয়াশরুম সেকশনটা। এটাও মানে একেবারে অসাধারণ সাজিয়েছে। মানে আগেকার দিনে যে মিরর দিয়ে খুব সুন্দর একটা লাইট দিয়ে, এখানে একদিকে লেডিস একদিকে হচ্ছে জেন্টসের আছে। দারুণ লাগছে একদম। এই ওয়ালটা দেখলে তোমরা বুঝতে পারবে সাউথ ইন্ডিয়ানরা যে সমস্ত দেবদেবীদের পুজো করে তার প্রত্যেকটা টাচ অ্যান্ড ফিল এখানে সব রেখে দিয়েছে। ইনফ্যাক্ট এই টেবিলগুলোতে পর্যন্ত ওখানকার লোকের যে কালচার আছে সেই কালচারগুলো এখানে প্রত্যেকটা ম্যাটগুলোতে তোমরা দেখলে বুঝতে পারবে পুরো ফুটিয়ে তুলেছে একদম। আচ্ছা, আমরা যা যা খাবো সেগুলো দাদাকে সব অর্ডার দিচ্ছে। আর আমার মেয়ে তো কি কি খাবে না খাবে ও নিজে ওর খাবারটা বানিয়ে নিয়েছে। ওই দেখ ওর খাবারটি খেয়ে যাচ্ছে। ঐশী, এক কথায় আমার এই অ্যাম্বিয়েন্সটা টপ নচ লেগেছে। এত ভালো এখানকার একটা লুক অ্যান্ড ফিল। সিরিয়াসলি আমার খুব বাজে লাগেনি, কিন্তু দারুণ লেগেছে। তার মানে বলছি, মানে এখানে মানে ঢুকতেই যে ইনিশিয়াল যে ইমপ্রেশনটা না,
চুম্বেশ করে। জায়গাটা এতটা সুন্দর, এখানে ছবি না তুললে পুরো মিস করে যাবে। ওই জন্য প্রিয়াম আর আমার মেয়ে এখন জাস্ট একটু হালকা করে পোজ দিচ্ছে। বাবা, তো এবার যদি আমি এখানকার মেনু বুকটায় আসি, প্রথমে লেখা আছে রামানি RCTC দ্য সোল অফ দক্ষিণ। এখানে ফ্রেশ জুস অফ দ্য ডে, ওয়াটার, মশলা, থামস আপ, সোডা, সিকাঞ্জি। এই যে কাপি যেটা আছে, কাপি হচ্ছে মেনলি ওখানকার কফি বলে, সাউথ ইন্ডিয়ান ফিল্টার কফি অ্যাকচুয়ালি, 110 টাকা। এখানে হচ্ছে নাস্তা পানির জন্য এখানে অনেকগুলো আইটেম আছে, দেখো ক্লাব কচুরি আছে, রাধা বল্লভী, ছোলে বাটারে, সমস্ত আইটেমগুলো আছে। এইটা হচ্ছে আমরা বলি সাউথ ইন্ডিয়ান স্পেশাল কফি, ফিল্টার কফি অ্যাকচুয়ালি। আচ্ছা, এইটা হচ্ছে বেসিক্যালি আইসক্রিম আর কোলা দিয়ে এটা বানানো হয়েছে। এখানে দেখো পাশে এখানে কোল্ড ড্রিঙ্কস দিয়ে রেখে দিয়েছে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, তোমরা সবাই জানো যে সাউথ ইন্ডিয়ান আমার কাছে খুব একটা ভালো লাগে না, কিন্তু আমি জানি না কেন এখন ইদানিং আমার না নতুন নতুন সব খাবার ট্রাই করতে ভালো লাগছে। কিছুদিন আগে জাপানিজ, ইটালিয়ান, মেক্সিকান এগুলো সব ট্রাই করে এসেছি। প্রিয়ামের জন্য, হ্যাঁ ওর জন্য। আচ্ছা, ও ভালো আছে জিনিসগুলো। আচ্ছা, আমার মেয়ে হচ্ছে কিছু খেলেই হাতে ধরবে। এটা কিরকম লাগছে জিনিসটা? এটা কোল্ড ড্রিঙ্কস, তার সাথে পুরো আইসক্রিম দেওয়া আছে, ভ্যানিলা আইসক্রিম। আচ্ছা, ফ্লেভারটা অন্যরকম লাগছে। অনেকবার ভেবেছিলাম খাবো, বাট এখানে দেখলাম আছে কি। এটা কি ঘি রোস্ট ধোসা? ঘি রোস্ট। এই ধোসাটার সাইজটা কিন্তু বেশ বড়। এটা দাম হচ্ছে 225। এটা হচ্ছে নারকেলের চাটনি আছে, এটা টমেটোর চাটনি, আর এখানে সাম্বার ডাল আছে। এই যে টোটাল যে প্রিপারেশনটা আমার দেখতে ভীষণ ভালো লাগছে। তো এইটা চলে এসেছে ফ্রাইড ইডলি। এটাও বেশ একদম স্টিলের থালার উপরে, এখানে বেশ কলা পাতা দিয়ে ইডলিগুলোকে ফ্রাই করে, সাম্বার ডাল, চাটনি আর টমেটোর চাটনি আছে। তো এবার আমাদের চলে এসছে প্লেন উত্তাপাম। এবারে কোল্ড ড্রিঙ্কসটাকে আইসক্রিমের মধ্যে যেটা ঢেলে দিচ্ছে, এটা পুরো ইউনিক। সাবাস, এরকম দেখছি। এই হচ্ছে ফোনটা উপরে, পাপাই খা। তো আমাদের টেবিলে তো অনেক রকমের খাবার সব চলে এসেছে। তো প্রথমে আমি যেটা শুরু করছি, যেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান স্পেশাল। এই কফিটাকে কি করতে হয় মেনলি, এই জাস্ট বাটির মধ্যে এরকম স্টাইল আমরা আগে খেতাম, মনে আছে? চা ওখানকার কালচার অনুযায়ী, আমি জানি মেবি আমি ভুল হতে পারি, কারণ আমি অতটা ওয়াকিবহল নই এই কালচারের ব্যাপারে। ওরা বোধহয় এটা করে খায় নাকি? রাইট না? এটা করে বলে খায় না? তো এখানটার সাথে সুগার দিয়ে দিয়েছে, তোমরা চাইলে নিজেদের ইচ্ছে মতো চিনি মিশিয়ে খেয়ে নিতে পারো। আমি অল্প একটু চিনি নিয়েছি। কফিটার টেস্টটা সত্যি খুব ভালো, এবার ভালো ট্রাই করতে থাকি। এটা হচ্ছে ফ্রাইড ইডলিটা, মারাত্মক ক্রাঞ্চি, ব্যাপক টেস্ট, ব্যাপক টেস্ট। তোর বর এখন সাউথ ইন্ডিয়ান ভালোবাসছে, অন্যরকম খাবার এখন ভালোবাসতে শুরু করেছে। মানে অনির্বাণা হচ্ছে স্পেশালি এটা হচ্ছে তন্দুর, বিরিয়ানি, এইসব খেতে ভালোবাসতো। মানে এই সাউথ ইন্ডিয়ান দেখলে তো বিরক্তি, তারপর জাপানিজ ফুড বা একটু অন্যরকম খাবার দেখলেও খুব বেড়ে যেত। বাট এখন ইদানিং দেখছি, এই মাসে দেখছি বেশ পরপর হচ্ছে নতুন নতুন। এখানে একবার দেখো ধোসার সাইজটা বেশ বড় একদম। এইটা হচ্ছে ঘি রোস্ট ধোসা, অসম্ভব ক্রাঞ্চি আছে। এটা পুরো মুচমুচ মুচমুচ করছে, ক্রাঞ্চি। হ্যাঁ, ঘিয়ের এত বেশি একটা ভালো অ্যারোমা আসছে। আমার মেনলি প্লেন ধোসার থেকে, আমার মেনলি মশলা ধোসার থেকে না প্লেনটা বেশি ভালো লাগে। আমার এই নারকেলের চাটনি আমার বেশি ভালো লাগে খেতে, কিন্তু এটা খেলে বেশি পেটটা বেশি লম্বর লম্বর হয় জানি, কিন্তু যাই হোক এটা বেশি ভালো লাগে, এটা খেতে ভালো লাগে। আচ্ছা, লঙ্কাগুলো এখানে পুরো বেটে দিয়েছে একদম, ব্যাপক টেস্ট। ঘিয়ের ফ্লেভার আছে। এটা হচ্ছে উত্তাপাম। অলরেডি ভাই আর প্রিয়া মিলে অর্ধেক সাটিয়ে দিয়েছে। এটা মেন উত্তাপামটা কি বেসিক্যালি সুজি আর চাল, না সুজি, এটা চালে দিয়ে করেছে, সুজি দিয়ে করেনি এটা। আচ্ছা, আপাতত প্রিয়া আমার ভাই এখন বেশ বসে বসে খাওয়া দাওয়া করছে, করুক। আমি একটু মেয়েটাকে নিয়ে ভালো করে একটু ঘুরে আসি, তাই না মা? হ্যাঁ, এবার একটু বাইরেটা আমরা যাই। আমরা এখন কোথায় যাব? আমরা এখন কোথায় যাব? আমরা একটু সিঁড়ি দিয়ে উঠি। এই যে বাবা, সিঁড়ি দিয়ে উঠি আমরা। চলো ঢুকি আমরা এবার, চলো ঢুকে গেছি। শুরু করেছি। এ পাপা, এই কি এসছো?
এখন তো অলমোস্ট সন্ধ্যে প্রায় 7:20 বাজে। তোমরা জাস্ট একবার আউটার অ্যাম্বিয়েন্সটা দেখো এই বিল্ডিংটার, দারুণ লাগছে ভাই, দারুণ লাগছে। আমার মেয়েটা এখন একটু কাঁদছে, ভাইয়ের কোলে আছে। এই যে ঐশী, তুই তো এইটা কিন্তু বেসিক্যালি আমাদের এই বছরেই এপ্রিল মাসে ওপেন হয়েছে। এখন তো প্রায় অলরেডি 3-4 মাস হয়ে গেছে। আচ্ছা কি কিচ্ছু হয়নি। এই যে হদলপুরি। তো লাস্টে ফিনিশিং টাচটা হচ্ছে ওদের তরফ থেকে পান দেওয়া হয়েছে। তো এই সিঁড়ি দিয়ে উঠে তোমরা এই দেয়ালটা দেখলে বুঝতে পারবে এখানটাতেও তো বিভিন্ন রকম এখানে পিতলের মূর্তি আছে। আচ্ছা, এই যে হেরিটেজ যে বিল্ডিংটা আছে এইটার পাশে হর্স রেসের যে স্টেডিয়ামটা আছে তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো I got a feeling that I'll be right here for the rest of my life. Just know that I'll give you love you never wanna share tonight. তো আমাদের তো এখন রামানির পার্টটাতে কমপ্লিট হয়ে গেল। এবার একদম রাত্রি ঠিক অলমোস্ট 8:20 বেজে গেছে। আর এখন আমাদের মেন খাবারের জায়গা হচ্ছে ন্যাচারালস। হ্যাঁ, পাপ রাইস। আচ্ছা, তো আমরা এখন যাচ্ছি বেসিক্যালি সল্টলেক সিটি সেন্টার 1-এ। হ্যাঁ, তো আমাদের গন্তব্য হচ্ছে পাপ রাইস। এর সামনেই হচ্ছে গাড়ি পার্কিং আছে, এখানটা গাড়ি পার্কিং করে এখন যাবো হচ্ছে মেনলি ভিতরে। ও বরাবরই এটাই খায়, তেঁতুল আর লঙ্কা। তুই কোন ফ্লেভারটা নিয়েছিস? আমি হচ্ছে এটাকে বলা ক্যারামেল ক্রাঞ্চ। আচ্ছা, ওরা অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল আইসক্রিম খাচ্ছে। আর আমি যে আইসক্রিমটা খাই সেটা হচ্ছে পিঙ্ক কালারের আইসক্রিম, স্ট্রবেরি। ছোট্ট আইসক্রিম, বিভিন্ন ফ্লেভার, এখানে বিভিন্ন রকমের বিভিন্ন টেস্ট। এটা আমি আমার জন্য নিয়েছি। তুই তো খাচ্ছিস, তো তেঁতুল একটা খা না, এটা আমাকেই দিয়ে বলুন। আমি অ্যাকচুয়ালি আইসক্রিম খেলে আইসক্রিম আমার পছন্দ না, অ্যাকচুয়ালি আমার কোনটা পছন্দ। তুই আমাকে ওটা দাও বাবা। তুই তো আইসক্রিম খাবি না বলি, তোর কাছে পিঙ্ক কালার আইসক্রিম আছে। কি করা হয়, এই তো আমার আইসক্রিম, আমার গোল আইসক্রিম। এটা এখন দেওয়া যাবে না, এখন দেওয়া যাবে না। একটু বড় হোক, তারপর পাপ রাইস, ন্যাচারালস, রলিক, কোয়ালিটি মলিটি সব জায়গায় তুমি নিয়ে যাবো। মেরেছে আমার দাঁতটা ঘুরতে দাও না না না, এখন মনে করবো না। তো এটা হচ্ছে সিটি সেন্টার 1। এখানেও মোটামুটি আমাদের কলেজ টাইম বা কলেজ টাইমের পরেও আমার এখানে আমি প্রচুরবার এখানে এসেছি। হ্যাঁ, ওর এখানে আমার মামার বাড়ি এখানে বরাবর। হ্যাঁ, এখানেও সিনেমা দেখতে এসেছি আইনক্সে। ওই শিবুই, ওই ওর মতো করে ঘুরছে। মেনলি সিটি সেন্টারে আসার কারণ হচ্ছে আমার মেয়ে, ওর জন্য একটা কিছুটা খেলনা একটা কিনে দেবো। দেখি ওই সীমা लकी बड़ी अनजानी है